সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। এই ঈদের সময় আমরা আমাদের আপনজন প্রিয়জনদের নিয়ে অনেক আনন্দ করব। ঈদের সময় সুস্থতার জন্য আজকে আমি আপনাদের 5টি স্টেপসের কথা বলবো যেগুলো আমরা ফলো করব, এবং 5টি স্টেপসের কথা বলবো যেগুলো আমরা বর্জন করব। সো লেটস টক অ্যাবাউট ডু অ্যান্ড ডোন্ট লিস্ট দ্যাট উই শুড ফলো ডিউরিং দিস কোরবানি ঈদ। প্রথম স্টেপ, ব্যালেন্সড মিট কনজাম্পশন। আমরা মাংস খাবো কীরকম? আমরা হেলদি অপশন চুজ করব। আমরা লিন কাট মাংস খেতে পারি, আমরা স্টেকের মতো করে মাংসের পিস করতে পারি। আমাদের প্রতি বেলায় প্রতি খাবারের আউন্স যেন 3 আউন্সের বেশি আমাদের রেড মিট না থাকে। আমরা মাংসের পাশাপাশি মগজ ভুনা, কলিজা, ভুঁড়ি, যেগুলো আমাদের সকলের খুব পছন্দ, এগুলো খাবো, কিন্তু অনেক কম পরিমাণে খাবো। এগুলোতে রয়েছে অতিরিক্ত মাত্রায় চর্বি, যেগুলো আমাদের অ্যাভয়েড করা প্রয়োজন। মাংস কীরকম করে খাবো? আমরা হেলদি অপশন চুজ করব। আমরা চুজ করতে পারি বেকিং অথবা কাবাবের মতো করে খাওয়া। ভুনা মাংস, ঝোল করা মাংস আমাদের সকলের খুব পছন্দ, বাট আমরা একটু হেলদি অপশন এই ঈদে চুজ করার চেষ্টা করব। দ্বিতীয় স্টেপ হলো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। আমাদের দেখা যায় ঈদের সময় পরপর কয়েকদিন আমরা খালি গরুর মাংস খাই। আমরা মাংসের পাশাপাশি প্রতি বেলার খাবারে যেন থাকে শাক, সবজি, সালাদ। এখন অনেক মৌসুমি ফল আমাদের বাজারে রয়েছে, আম, কাঁঠাল, এগুলো আমরা খেতে পারি। এতে রয়েছে অনেক বেশি ফাইবার, যেগুলো কোষ্ঠকাঠিন্য সমস্যা প্রতিরোধে সাহায্য করবে। এগুলোর পাশাপাশি আমাদের খেতে হবে হোল গ্রেন সমৃদ্ধ খাবার, যেমন মাংসের সাথে রুটি আমরা সবাই খুব পছন্দ করি। আমরা পরোটার বদলে লাল আটার রুটি খেতে পারি, লাল চালে ভাত খেতে পারি, যেগুলো আমাদের ফাইবার শরীরে দিবে। এবং এই ঈদের সময় অনেকেই দেখা যায় কোষ্ঠকাঠিন্য, পায়পথে নানা রকম জ্বালা যন্ত্রণা, রক্তক্ষরণের সমস্যায় ভুগেন। এই সমস্যাগুলো আমরা অনেকাংশে লাঘব করতে পারবো। তৃতীয় স্টেপ হলো পানীয়। প্রতিদিন আমাদের 8 থেকে 10 গ্লাস পানি খেতে হবে। পানির সাথে সাথে আমরা নানা রকম ফ্রুট জুস খেতে পারি। অবশ্যই আমরা বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর পরিবর্তে আমাদের বাসায় বানানো জুসের দিকে প্রায়োরিটি দিব। আমরা বাসায় আম দিয়ে জুস বানিয়ে খেতে পারি, অথবা মৌসুমি ফল যেগুলো আছে সেগুলো রস করে আমরা খেতে পারি। আমরা খেতে পারি ডাবের পানি। এই পানীয় বা আমরা ফ্রুট জুস যদি রেগুলার খাই, সেগুলো থেকে আমরা অনেক ফাইবার পাবো এবং আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা প্রতিরোধে সাহায্য করবে। ফোর্থ স্টেপ খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো আমরা আমিষ কী পরিমাণে খাবো। আমরা প্রতিদিন কতখানি করে গরু মাংস খাবো। বলা হয়ে থাকে 60 কেজি ওজনে একজন অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক লোক প্রতিদিন 60 গ্রামের বেশি প্রোটিন খাবেন না। আমরা 100 গ্রামের বেশি যদি রেড মিট প্রতিদিন খাওয়া যায়, তাহলে দেখা যায়, গবেষণায় দেখা গেছে, হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় 15%, হার্ট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় 11%, এবং এই অতিরিক্ত রেড মিট খেলে কিন্তু এখান থেকে কোলন ক্যান্সারের সম্ভাবনা রয়েছে। সো আমরা আমাদের দেশীয়ভাবে যেভাবে মাংস কাটা হয়, দেখা যায় প্রতিটি মাঝারি সাইজের পিসে থাকে 15 গ্রাম করে মাংস। সো আমরা প্রতি বেলায় 2 থেকে 3 টুকরা বেশি মাংস আমরা খাবো না। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, যারা হৃদরোগে ভুগছেন অথবা অলরেডি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, কিডনি সমস্যা ভুগছেন, তাদের কিন্তু পোষণটা আরও বেশি কম হয়ে থাকে। আপনারা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাংস খেয়ে থাকবেন। ফিফথ স্টেপ, স্টে অ্যাক্টিভ। আমাদের এই ঈদের সময় একটু অ্যাক্টিভ থাকতে হবে। আমরা প্রতিদিন যেন ব্যায়াম করতে না ভুলে যাই, আধা ঘন্টা হাঁটতে না ভুলে যাই। আমরা এই ঈদের সময় অনেক বেশি ক্যালোরি কন্টেনিং ফুড খাচ্ছি। এই খাবারগুলো হজমের জন্য আমাদের অ্যাক্টিভ থাকা, ব্যায়াম এবং হাঁটাটা খুবই জরুরি। এবার চলুন জেনে নিই আমরা কোন কোন স্টেপসগুলো অ্যাভয়েড করব। প্রথম স্টেপ, মিষ্টি। আমাদের এই ঈদে মিষ্টি কম খেতে হবে। আমাদের দেখা যায় ঈদের সময় প্রতি বাসায় সেমাই, পায়েস, খুবই উপাদেয় খাবার, সেগুলো রান্না করা হয়। কিন্তু আমরা যেহেতু এই ঈদে অনেক বেশি মাংস খাওয়া হবে, আমাদের শরীরে অলরেডি যেহেতু অনেক বেশি ক্যালোরি ঢুকে যাচ্ছে, আমরা ক্যালোরি কমানোর জন্য মিষ্টি জাতীয় খাবারগুলো যথাসম্ভব আমরা অ্যাভয়েড করব বা পরিমিত পরিমাণে খাবো। আমরা শুরু করি চা দিয়ে। আমরা চায়ে চিনি খাবো না এই ঈদের থেকে। চাই আমরা চিনি কমিয়ে দিতে পারি। আমরা সেমাই, পায়েসের বদলে খেতে পারি মৌসুমি ফল, আম, কাঁঠাল, যেগুলো থেকে আসলে আমাদের মিষ্টির যে ক্রেভিং সেটিও চলে যাবে, প্লাস ফাইবারও পাবো, যেগুলো আমাদের হেলদি থাকতে সাহায্য করবে। আমরা খেতে পারি দই। দইয়ে রয়েছে প্রোবায়োটিক, যেটা আসলে আমাদের এই ঈদের সময় অনেকেই বিভিন্ন রকম গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন, যেগুলোতে আপনি কিছুটা আরাম পাবেন। এই মিষ্টি কমানোর স্টেপসটা আমার নিজের জন্য খুব কষ্টকর, বাট আসলে আমরা সবাই মিলে চেষ্টা করব যেন আমরা মিষ্টি কম করে খাই। দ্বিতীয় স্টেপ হলো আমাদের তেল আর ঘি কম পরিমাণে খেতে হবে। দেখা যাচ্ছে রান্নার সুস্বাদু করার জন্য আমরা অতিরিক্ত তেল দিয়ে থাকি। আমরা মাংস যখন রান্না করি অতিরিক্ত চর্বি অ্যাড করে থাকি। বিরিয়ানি, পোলাও, এগুলোতে তো ঘি রয়েছেই, কিন্তু তেল বা ঘিতে আসলে ক্যালোরিটা হিডেন ক্যালোরি থাকে এবং অনেক হাই কন্ডেন্স ফ্যাট থাকে, যেটাকে আমরা ট্রান্স ফ্যাট বলে থাকি। সো এগুলো আসলে যত পরিমাণে কম খাওয়া যায় সেটা ভালো। আমরা অবশ্যই রান্না করব মজা করে, কিন্তু আমরা এটা খুব কম পরিমাণে দেওয়ার চেষ্টা করব। রান্নার পরে অতিরিক্ত যে তেল রয়েছে সেটা আমরা সরিয়ে ফেলার চেষ্টা করব।
3 নাম্বার যে জিনিসটা আমরা অ্যাভয়েড করব সেগুলো হলো কোল্ড ড্রিঙ্কস। দেখা যাচ্ছে আমরা পোলাও, কোরমা, বিরিয়ানি, মাংস খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ক্রেভিং হয়। আমরা এই ঈদের থেকে শুরু করি বিগ নো টু কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কে আসলে আর্টিফিশিয়াল সুইটনার্স রয়েছে যেগুলো আসলে শরীরের জন্য খুবই খারাপ। আমরা এই ঈদটাকে টার্গেট করে শুরু করতে পারি এই ক্যাম্পেইন যে আমরা আজকে থেকে আর কোনো কোল্ড ড্রিঙ্কস খাবো না। কোল্ড ড্রিঙ্কস খেলে আমাদের সাময়িক হয়তো খুব ভালো লাগে, কিন্তু লং টার্মে এটা বেনিফিট সব দিক থেকেই খারাপ। সো আমরা এই ঈদ থেকে শুরু করি যে কোমল পানীয় অ্যাভয়েড করা, যেটা আমাদের আসলে লাইফ লং আমাদের হেলদি থাকতে সাহায্য করবে। 4th স্টেপ, অ্যাভয়েড ওভার ইটিং। আমরা একসাথে বেশি পরিমাণে খাবো না। দেখা যাচ্ছে আমরা ঈদের সময় এক বেলায় বসলে এক বাটি গরু মাংস নিয়ে খেয়ে ফেলছি, 15-20 টুকরা খেয়ে ফেলছি। এটি যেন কখনোই না হয়। আমরা অল্প অল্প করে খাবো, আমরা বারে বারে খেতে পারি, কিন্তু আমরা অল্প অল্প পরিমাণে খাবো। আমরা বলে থাকি সাধারণত 2টা মিলের মধ্যে 6 ঘন্টার গ্যাপ দিলে খুব ভালো হয়, কারণ আমরা যে আসলে মিট বা প্রোটিনটা খাচ্ছি সেটি কিন্তু আমাদের ডাইজেশনের সময় লাগে, আমাদের স্টমাকে এটা অনেক সময় ধরে থাকে। সো আমরা যদি এই টাইম গ্যাপগুলো না দিই তাহলে কিন্তু মাংস সহজে হজম হবে না, যেখান থেকে নানা রকম ইনডাইজেশন অথবা গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি হতে পারে। সো আমরা একবারে বেশি পরিমাণে যদি না খেয়ে ফেলি, ওভার ইটিংটা অ্যাভয়েড করি, সেদিকে আমাদের নজর দিতে হবে। 5th স্টেপ, আমরা খাবারের সাথে সাথে বিছানায় যাব না। দেখা যাচ্ছে আমরা পরিবার পরিজনে গল্প করতে করতে হয়তো রাতের খাবারটা বেশি দেরি হয়ে যাচ্ছে, খাবারের পরপর হয়তো আমরা বিছানায় শুয়ে পড়ছি। এটি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা খাবারে অ্যাটলিস্ট 2 ঘন্টা পরে বিছানায় যাব। এতে করে কি হবে, আমাদের যে খাবারটা খাচ্ছি সেটা আমাদের ডাইজেশনের সময় পাবে, আমাদের ইনডাইজেশন বা গ্যাস্ট্রিকের অথবা আমাদের হার্টবার্ন, যেটা বুকে জ্বালা পোড়া, পেটের মধ্যে অস্বস্তি, ব্যথা, ঢেকুর, বমি বমি ভাব, এই সমস্যাগুলো কিন্তু ঈদের পরপর সময় অনেক বেড়ে যায়। এই সমস্যাগুলো আমরা সহজেই পরিত্রাণ করতে পারবো। আমরা যদি আমাদের এই ঈদের সময়টা এই ছোট ছোট স্টেপগুলো ফলো করি, যেগুলো আমরা বলছিলাম, এবং যে ছোট ছোট স্টেপ যেগুলো আমরা অ্যাভয়েড করতে বলছিলাম, এই স্টেপসগুলো যদি আমরা সুন্দর করে পালন করতে পারি, তাহলে এই পরিবার পরিজনকে নিয়ে আমরা ঈদের সময় সবাই খুব ভালো থাকবো, আমাদের স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশে কমে যাবে। সবাই ঈদে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।